This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবাসে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েতে তালা গ্রামের মানুষের। ময়ূরেশ্বরে কানাচি গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। পাকা বাড়ি থাকলেও ৫,০০০ হাতে দিলেই আবাসের নাম তুলে দিচ্ছে তৃণমূলের নেতা। অভিযোগ বঞ্চিত উপভোক্তাদের। গ্রামে যে বাড়ি পাওয়ার ব্যক্তি গরিব মানুষ সে পাচ্ছে না, এখানে পেয়ে যাচ্ছে যে পাকা দালান বাড়ি সে পেয়ে যাচ্ছে। আর এখানকার মধ্যে কিছু কর্মীদের যারা পার্টি লিডারগিরি কেউ কিছু করছে, সে ওখান থেকে টাকা পয়সা খেয়ে সেটা করছে। ডাইরেক্ট অফার বলছে ফোনে 10,000 20,000 টাকা দাও, তোমাকে 1,20,000 টাকা কেটে বাকি টাকা দিয়ে দেওয়া হবে। 3তলা 4তলার বাড়ি তাকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে টাকা, সে টাকা পেয়ে যাচ্ছে। এই ধরনের অন্যায়ের জন্য আমরা প্রতিবাদটা করছি। আর এটা হয়েছে ব্লক থেকে সার্ভে হয়েছে, ব্লক থেকে নোডাল পাঠিয়েছে, ব্লক থেকে আমার পঞ্চায়েতের স্টাফকে নিয়ে টিম তৈরি করে সার্ভে হয়েছে। কোনো এখানে কোনো পার্টির কর্মী বা কোনো মেম্বার এর সঙ্গে জড়িত নাই বা কেউ নেই। বাড়ি দেওয়ার জন্য কত টাকা চেয়েছেন? কলকাতার প্রাক্তন সিপি মনোজ বর্মার ছেলেই সাইবার অপরাধের শিকার। ডিরেক্টর অফ সিকিউরিটির ছেলের থেকে 30,000 টাকা হাতানোর অভিযোগ। দিল্লিতে ফ্ল্যাট ভাড়া নেওয়ার পরই প্রতারণার অভিযোগ। 5 দফায় 30,000 টাকা দেন পুলিশ কর্তার ছেলে। 2রা ফেব্রুয়ারি লালবাজারে সাইবার সেলে অভিযোগ দেন। আইপিএস কর্তার ছেলের অভিযোগ পেয়ে ওড়িশা থেকে গ্রেপ্তার এক। ধৃত রাকেশ প্রধানের থেকে উদ্ধার 12,000 টাকা। ঘটনাটা এটা হয়েছে যে পীযূষ বর্মা একটি পিজি খুঁজছে, মানে এত দুরবস্থা তাদের পীযূষ বর্মার যে সে পিজি খুঁজছে দিল্লিতে থেকে। একটা সাইটে গিয়ে সে অনলাইনে টাকা পে করেছে। এবার সে অনলাইনে টাকা পে করাতে 5 বার পেমেন্ট করেছে, তারপর গিয়ে সে রিয়েলাইজ করেছে তার নাকি সাইবার ফ্রড হয়েছে। এবার কমপ্লেনে যে প্রাইম অ্যাকিউজড, দে আর অলসো সাম ডিফারেন্ট পার্সনস, দে আর ডিফারেন্ট এন্টিটি। তাদেরকে তো আইডেন্টিফাই করা হয়নি, তাদেরকে অ্যারেস্টও করা হয়নি। পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট জাল। কাঁথিতে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার। ধৃত সিভিক ভলান্টিয়ার ধনঞ্জয় করণের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। দীর্ঘদিন ধরে পুলিশ আধিকারিকদের সই জালের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জাল সই দিয়ে ভুয়ো ভেরিফিকেশন রিপোর্ট তৈরি করতো, এরকমই অভিযোগ উঠছে। জালিয়াতির সামনে আসতেই তুঙ্গে রাজনৈতিক দরজা। পুরো সরকারটাই ভুয়ো, উঁচা বিজেপি। আইনের ঊর্ধ্বে কেউ নয়, পাল্টা সাফাই তৃণমূল। থানায় কর্মরত ধনঞ্জয় করণ বলে একজন সিভিক ভলেন্টিয়ার, তার সঙ্গে একটা অর্থের বিনিময়ে তিনি থানার যেটা স্ট্যাম্প, সিল ইত্যাদি জাল করে এই পিসিসিটা বানানো হয় এবং তারপরে সেটা একটা পরিচিত অ্যাডভোকেটের কাছ থেকে এই যে অভিযোগকারী ঝন্টু মান্না তার কাছে পৌঁছয়। তো আমরা বিফিটিং সেকশনে কেস স্টার্ট করে আমাদের যে ধনঞ্জয় করণ বলে যে সিভিক ভলেন্টিয়ার তাকে আমরা অ্যারেস্ট করেছি।